হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আর আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে, আশা করছি সব বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকে আমার চ্যানেলে বা আমার ডেলি ব্লগ চ্যানেলে যারা নতুন অতিথি, নতুন ফ্রেন্ডরা জয়েন করছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দিয়ে এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও। আজকে আমি একটু স্কিন কেয়ার তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা সাধারণত স্কিনের মানে মুখের ফেসের জন্য আমরা সাধারণত কী করি? সাধারণত স্নান করার টাইমে আমরা সাবান ইউজ করি বা কোনো কোম্পানির ফেস ওয়াশ ইউজ করি। সেটা দিয়ে আমরা যদি মুখটা মানে ফেস ওয়াশ ইউজ করার পর বা সাবান দিয়ে একটু ধুয়ে নেওয়ার পর আমাদের ত্বকটা কিছুক্ষণের জন্য গ্লো আসে, কিন্তু সেটা মানে দীর্ঘস্থায়ী হয় না, সেটা ক্ষণস্থায়ী। সেটাতে আমাদের স্কিনের ওপর অনেক রকম সাবানের মানে স্কিন ড্যামেজ হতে পারে, বা অনেক ফেস ওয়াশের ইউজ করার পরে এর মধ্যে নানা রকম কেমিক্যাল থাকার ফলে আমাদের স্কিন ড্যামেজ হতে পারে বা অনেক রকম সাইড এফেক্ট হতে পারে। কিন্তু আজকে আমি যে রেমেডিটা বলবো, মানে ঘরোয়া পদ্ধতিতে বেসনের ব্যবহার, সেটা যদি তোমরা ইউজ করো, তাতে তোমাদের ত্বকের বা স্কিনের কোনো সাইড এফেক্ট হবে না, পুরোপুরি গ্যারান্টি। মানে কি সাইড এফেক্ট? এটা ঘরোয়া পদ্ধতিতে আমরা ঘরোয়া টোটকা মানে ঘরোয়া হিসাবে আমরা বাড়ি যে কোনো মানে যেটা সবসময় তোমাদের বাড়িতে পাওয়া যায়, তোমরা এটা অবশ্যই ইউজ করতে পারবে। এই যে বেসনের যে আমি ফেস প্যাকটা বা ফেস ক্লিন করার যে আমি রেমেডিটা দেখাচ্ছি, যে প্যাকটা আমি তৈরি করেছি, সেটা তোমরা মাখলে স্নানের আগে তোমরা যদি স্কিনের ওপর মাখো, তাহলে তোমাদের স্কিন আরও বেশি গ্লো হবে, ত্বক উজ্জ্বল হবে, ফর্সা হবে, এবং ত্বকে যে তোমাদের কালো ছোপ আছে সেগুলো আস্তে আস্তে সব দূর হয়ে যাবে। এই শীতে ফেভারিট একটা ফল কমলা লেবু। আমরা সবাই কম বেশি কমলা লেবুটা শীতকালে খেয়েই থাকি, কিন্তু কমলা লেবু খোসাটাকে একদম অপচয় করবে না, ফেলে দেবে না। এটা খুব কার্যকরী ফেসের যত্নের জন্য। আমি একটা কমলা লেবুর খোসাটাকে নিয়ে নিলাম, ভালো করে পরিষ্কার করে ধুয়ে, তারপর সেটাকে টুকরো টুকরো করে নিলাম। এইবার এটাকে একটি মিক্সিতে মানে বাউলের মধ্যে দিয়ে আমি মিক্সিতে এটাকে পেস্ট করে নেব। একটু ভালো করে পেস্ট করে নেবে। দেখো আমি পেস্ট করে নিয়েছি। এইবার একটু পাত্র নিয়ে নিলাম। এই পাত্রের মধ্যে আছে বেসন। হ্যাঁ, বেসন, যেটা মাস্ট। এই বেসনটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। হলুদ মেশাবে। হলুদটা হলো আমাদের অ্যান্টিসেপটিকের কাজ করবে। যখনই ভাববে মানে মুখ ধোবে, তখনই লাগাতে পারবে। দিনে যে কোনো সময়, মানে শুধু স্নানের আগে না, যখনই ভাববে যে মুখ ধোবে তখনই এটা ইউজ করতে পারবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু হানি আর মিল্ক। কাঁচা দুধ দেবে। দুধ তোমার স্কিনকে, যেমন এখন শীত, সবার স্কিন ড্রাই, এই স্কিনকে অয়েলি হতে সাহায্য করবে। তার মধ্যে তোমরা দিয়ে দেবে অলিভ অয়েল বা নারকেল তেল। এটা খুবই কার্যকরী। যার অলিভ অয়েল নেই সে নারকেল তেল ইউজ করতে পারবে। এটা গরমকাল হলে তোমরা কোনো তেল ইউজ করবে না, তখন দুধও ইউজ করবে না, শুধু বেসন আর হলুদ ইউজ করবে। সেটাকে ভালোভাবে প্যাক বানিয়ে নিয়ে দেখো আমি মুখে এইভাবে লাগাতে হবে। সারা মুখে আমি লাগিয়ে নিলাম এটা, ওপর থেকে নিচ পর্যন্ত। এটা তোমরা শুধু মুখে না, এটা তোমরা সারা বডিতেও ইউজ করতে পারো। আমি এটা গলায় এবং যতটুক খোলা আছে ততটুক জায়গায় ভালো করে এটাকে হাতের সাহায্যে এটাকে পুরো বডিতে মানে লাগিয়ে নিলাম। এটা তোমরা 5 মিনিট রেখে দিতে পারো শুকানোর জন্য। শুকিয়ে প্লেন জল দিয়ে ধুয়ে নিতে পারো বা ভেজা টাওয়েল দিয়ে মুছে নিতে পারো। আর না হলেও এটা লাগানোর সাথে সাথে হালকা হাতে 1 মিনিট ধরে ভালোভাবে ম্যাসাজ করবে, হালকা হাতে। এতে কি হবে, যত মুখের নোংরা ময়লা আছে, বিশেষ করে ব্ল্যাক হেড, হোয়াইট হেড, পিম্পল, সব দূর হয়ে যাবে। সব সুন্দরভাবে পরিষ্কার করে ফেলে দেবে, ডিপ ক্লিন করে ফেলবে ত্বকটাকে। দেখো আমি হালকা হাতে 1 মিনিট ধরে ম্যাসাজ করে নিচ্ছি। তোমরা এইভাবেই এটাকে লাগিয়ে ম্যাসাজ করে নেবে। তোমরা চাইলে এটা সঙ্গে সঙ্গে ভেজা টাওয়েল দিয়ে মুছে ফেলতে পারো, বা যদি অনেকে এটা রাখতে চাও তাহলে 5 মিনিট মতন এটা রেখে দিয়ে পরিষ্কার জল, সাদা জল দিয়ে তোমরা এটা ধুয়ে নিতে পারো। কোনো মানে ফেস ওয়াশ ইউজ করবে না, প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবে। আমি এটাকে ভেজা একটা রুমাল দিয়ে পুরো মুছে ক্লিন করে ফেলছি। দেখো স্কিনটা কত গ্লো, সফট
এবং সফট হয়েছে। এবং যেহেতু হলুদ ইউজ করা হয়েছে তাই একটু স্কিনের মধ্যে হালকা একটা ইয়েলো ইয়েলো ভাবও চলে এসেছে। একদম সফট নরম ফুলের মতন হয়ে যাবে ত্বকটা। এই পদ্ধতিতে তোমরা এই ক্লিনজারটা বা এই ফেস প্যাকটা যদি বাড়িতে ইউজ করো তাহলে তোমাদের এরকম গ্লো স্কিন আসবে এবং ধীরে ধীরে তোমাদের মুখের যত কালো ছোপ দাগ আছে সেগুলো আস্তে আস্তে পুরো ব্লু মানে মিশে যাবে, দাগ থাকবে না। তো আমার ভিডিও বা আমার ব্লগটা ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও। চলো টাটা বাই বাই, সুস্থ থেকো ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে। তাহলে আমি এখন আসি, টাটা।